পাগলেও বোঝে, কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না। নির্বাচন তার উপদেষ্টারা করবে না, নির্বাচন তো আমরা করব, প্রার্থীরা করবে, রাজনৈতিক দলগুলো করবে। কি কারণে রমজানের পরে নির্বাচন নিয়ে যাওয়া হলো? এপ্রিল তো প্রচণ্ড গরমের মাস, এপ্রিলে নির্বাচন হয় না। এপ্রিলে নির্বাচন করার বাস্তবতা নাই, এটি পাগলেও বোঝে, কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না। মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও মানুষ ওই প্রচণ্ড গরমের মধ্যে, রোদের মধ্যে ভোট কেন্দ্রে যেতে পারবে না, আর যদি যায়ও দাঁড়াইতেই তো পারবে না। হ্যাঁ, এপ্রিলে নির্বাচন হতে পারে। কখন? যদি সরকার ভোট কেন্দ্রে সামিয়ানার ব্যবস্থা করতে পারে, যদি সরকার ভোটারদেরকে বাড়ি বাড়ি থেকে নেওয়ার জন্য যদি সরকার ছাদওয়ালা গাড়ির ব্যবস্থা করতে পারে, যদি যারা নির্বাচন নিয়ে কাজ করবে রুমের মধ্যে, বুথের মধ্যে যদি এসির ব্যবস্থা করতে পারে, সরকার কি পারবে এইগুলো? সরকারের এই সক্ষমতা নাই। সুতরাং সরকারকে বলবো, আপনারা আপনাদের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করেন। এপ্রিলে নির্বাচন করার কোনো বাস্তবতা নাই। আর রমজানের 1 মাস, এই 1 মাস আমরা কি করব? যারা নির্বাচন করতে চায় তাদের সাথে তো আলোচনা করতে হবে। নির্বাচন তার উপদেষ্টারা করবে না, নির্বাচন তো আমরা করব, প্রার্থীরা করবে, রাজনৈতিক দলগুলো করবে। সুতরাং তাদের সাথে আলোচনা ছাড়াই একটি সিদ্ধান্ত জানিয়ে দিল হুটহাট করে। কতিপয় উপদেষ্টার একগুঁয়েমিতে, ষড়যন্ত্রে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না। আপনারা বলছেন যে ব্যবস্থাপনা দিবেন, কিন্তু ব্যবস্থাপনা দেওয়া মানে কি আমরা বুঝি না? মূলত যে কয় বছরের জন্য ইজারা দিবেন, সেই কয় বছর ওই কোম্পানি বা ওই কোম্পানি সংশ্লিষ্ট দেশ তারা যা চায় তাই করতে পারবে। মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর, এগুলো আমাদের সিকিউরিটি কনসার্ন। আমরা এইগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া মানব না।